এবার যেন সর্বকালের শক্তিশালী আক্রমণ ভাগ আর্জেন্টিনার দখলে। কেন বললাম এই কথা তা জানতে পারবেন পুরো ভিডিওটি দেখার পর। ভিডিওটা শুরু করব তার আগে যারা আর্জেন্টিনার ফ্যান রয়েছেন তারা ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন, যাতে করে বুঝতে পারি আর্জেন্টিনার ফ্যানরা কেমন আমার ভিডিও দেখে, এবং ব্রাজিলের ফ্যানরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আপনাদের অ্যাটাকিং লাইন নিয়ে আসবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীতে অনেকগুলো দল থাকা সত্ত্বেও আর্জেন্টিনাকে কেন আক্রমণের ভাগ থেকে ফেভারিট বললাম সেটি জানার কারণ, লিওনেল স্কালোনির হাতে রয়েছে এমন অ্যাটাকার যা দিয়ে আলবিসেলেস্তারা জয় করতে পারে যে কোনো ম্যাচ, যে কোনো শিরোপা তারা জয় করতে পারে। যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনারা দেখতে পারবেন কোপা আমেরিকা জয়ী হয়েছে 2021 সালে এই অ্যাটাকিং লাইন নিয়ে, 2022 সালে তারা বিশ্বকাপ জয়ী হয়েছে এবং ফিনালিসিমার ম্যাচও কিন্তু তারা জয়ী হয়েছে। এছাড়াও 2024 সালের কোপা আমেরিকাও কিন্তু তারা এই অ্যাটাকিং লাইন নিয়েই জয়ী হয়েছে। আপনি যদি আর্জেন্টিনার সেন্টার ফরওয়ার্ডের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন সেখানে রয়েছে জুনিয়াল আলভারেজ এবং লাউটারো মার্টিনেজ। এই দুই তারকার মধ্যে কাকে বসিয়ে কাকে দিয়ে ম্যাচ খেলাবে তা নিয়ে রয়েছে জটিল সমস্যা। এছাড়াও আক্রমণ ভাগে রয়েছে লিওনেল মেসি, যাকে দিয়ে কিন্তু এই ম্যাচ খেলালে সেই ম্যাচ আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে থাকে। মেসি মানেই আক্রমণাত্মক, যেখানে সে ম্যাচে খেলবে প্রতিটা ম্যাচে তার অ্যাসিস্ট থাকবে এবং তিনি কিন্তু অনেক চান্স ক্রিয়েট করে গোল করানোর জন্য এবং নিজেও কিন্তু গোল করে। এছাড়াও লেফট ফরওয়ার্ডে রয়েছে নিকোলাস আলমাদা এবং নিকোলাস গঞ্জালেসের মতো তারকা। নিকোলাস গঞ্জালেসের আক্রমণ ভাগ সামাল না দিতে পারলেও তিনি কিন্তু ডিফেন্সের দিক থেকে সেরা। আর নিকোলাস গঞ্জালেসের কথা কি বলবো, তিনি কিন্তু আর্জেন্টিনার বিগত ম্যাচগুলোতে কিন্তু অ্যাসিস্ট এবং গোল করেই চলেছে। এছাড়াও অ্যাটাকিং ভাগে ডিবালা তো রয়েছে। সব মিলিয়ে শক্তিশালী আক্রমণ ভাগ আর্জেন্টিনার দখলে। যে আক্রমণ ভাগ দিয়ে আর্জেন্টিনা 2021 সালে কোপা আমেরিকা জিতেছে, ব্রাজিলকে হারিয়ে তারা এই ম্যাচটিতে ট্রফি জিতেছে। ফিনালিসিমা ম্যাচে তারা কিন্তু ইটালিকে হারায় এই অ্যাটাকিং লাইন দিয়ে, এবং সর্বশেষ 2022 বিশ্বকাপে তারা কিন্তু ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ী হয়। এবার দেখার পালা এই আক্রমণ ভাগ দিয়ে আর্জেন্টিনা স্পেনকে হারাতে পারে কিনা এবং 2026 সালের বিশ্বকাপ তারা জয়ী হতে পারে কিনা।